উচ্চ আদালতের বিচারপতির বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে এবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম এমার্জেন্সির ভিত্তিতে সন্ধ্যের পরে বৈঠকে বসলেন বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে। বিচারপতির বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। কোথা থেকে এলো এত টাকা, জোর শোরগোল ছড়িয়েছে গোটা ঘটনায়। বুধবার দিল্লি হাইকোর্টের এক বিচারপতির বাড়ির বাংলোয় আগুন লেগে যায়। সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে শুরু হয় হইচই। সূত্রের খবর, উচ্চ আদালতের ওই বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। কোথা থেকে এলো এত টাকা, টাকার উৎস কি জানিয়ে কলেজিয়ামের মধ্যে আলোচনা শুরু হয়। সূত্রের খবর, বিচারপতিকে চরম শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কলেজিয়ামের পক্ষ থেকে। যখন বাড়িতে আগুন লেগে যায় তখন বিচারপতি যশবন্ত বর্মার পরিবারের সদস্যরা দমকল বিভাগ এবং পুলিশকে ফোন করে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এলে তাদের চোখ কপালে ওঠে। তারা দেখেন একটি ঘরে বিপুল পরিমাণ নগদ টাকা গচ্ছিত রাখা হয়েছে। তড়িঘড়ি গোটা বিষয়টি স্থানীয় পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ টাকা। এরপর খবর যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। পরিস্থিতি বুঝে প্রধান বিচারপতি তৎক্ষণাৎ কলেজিয়ামের একটি সভা ডাকেন। কলেজিয়াম সর্বসম্মতিক্রমে বিচারপতি বর্মাকে কার্যত চরম শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সূত্রের খবর, কলেজিয়ামের কিছু সদস্য বিচারপতিকে শুধু বদলির পক্ষপাতী ছিলেন না, বিচারপতির বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ হন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে এবার কলেজিয়ামের বৈঠকে টাকার পাহাড় উদ্ধার হওয়া সেই বিচারপতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু।